2026 বিশ্বকাপটা শেষ হয়েছে, তবে এর বিতর্কের রেশটা এখনও কাটেনি, থেমেই আছে ফুটবল বিশ্বে। চারিদিকে যখন আর্জেন্টাইনদের একের পর এক রহস্যভরা গল্প নিয়ে পড়ে আছে সবাই, তখন এবার আরও বড় রহস্য সামনে আনছে গণমাধ্যমগুলো। এবং দিন শেষে প্রশ্নটা আরও বেশি জোরালো হচ্ছে, সত্যি কি আলবিসেলেস্তারা হেরেছে, নাকি ওদের হারিয়ে দেওয়া হয়েছে ফিফার নোংরা রাজনীতির ফাঁদে ফেলে। দর্শক, 2026 বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই সবার আগে সামনে এসেছে ড্রেসিং রুমে লিওনেল মেসির সেই ভাইরাল ভিডিও, যেখানে মেসি ওর সতীর্থদের উদ্দেশ্যে বলেছিলেন, চলো ছেলেরা, আগের সব স্মৃতি ভুলে যাও আর ফাইনাল ম্যাচটাতে মনোযোগ দাও। এবং এরপর এনজো ফার্নান্দেসের ইনস্টাগ্রামের সেই রহস্যভরা পোস্ট আরও বেশি তীব্র করেছে আর্জেন্টাইন সমর্থকদের, যে ফাইনাল ম্যাচটা মেসিরা হারেনি, বরং ওদের হারিয়ে দেওয়া হয়েছে নোংরা রাজনীতির ফাঁদে ফেলে। এদিকে আবার বেশ কিছু জায়গা থেকে উঠে আসতেছে ফাইনাল ম্যাচটার গ্যালারিতে নাকি পুরো আর্জেন্টিনা দলের জন্য স্নাইপার প্রস্তুত করাই ছিল। যদি ম্যাচে ভালো পারফরমেন্স করতো আর্জেন্টাইনরা এবং দিন শেষে যদি ওদের জয়টা হতো, তবে নাকি মাঠেই মেরে ফেলা হতো মেসি মার্টিনেজদের। আর এমন অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত সব তথ্য এখন বিশ্বাস করতেও দেখা যাচ্ছে আর্জেন্টাইন ফ্যানদের। দর্শক, লড়াইটা যখন ফাইনালের আর মাঠে উপস্থিত ডোনাল্ড ট্রাম্প এবং সেই সাথে ওদের ঘরের মাটিতে ম্যাচ, তাই এইসব নিরাপত্তা তো একেবারেই স্বাভাবিক মাঠে থাকা প্লেয়ার এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য। যদিও টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করা আর্জেন্টিনা ফাইনালের মহরণটায় স্পেনের বিপক্ষে একেবারেই অসহায় আত্মসমর্পণ কোনোভাবেই মেনে নিতে পারেনি আর্জেন্টিন ভক্ত সমর্থকরা, তবে এই নিরাপত্তাকে মেসিদের জন্য হুমকি স্বরূপ এমন ভুয়া আর বানোয়ার তত্ত্ব থেকে আপনাদের দূরে থাকাই ভালো। সব মিলিয়ে প্রিয় দর্শক, সম্প্রতি বিশ্বকাপ শেষে যেভাবে শোরগোল পড়েছে একের পর এক রহস্যজনক ঘটনা নিয়ে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় আর্জেন্টাইনদের এমন লজ্জাজনক পরাজয়ের পিছনে আসলেই কি লুকানো আছে কোনো রহস্য? জানাবেন কমেন্টে।